গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমান সরকার 10 মাসে সব তালগোল পাকিয়ে ফেলেছে। আমরা শুরুর দিকেই বলেছিলাম 2 বছরের জাতীয় ঐকমত্যের সরকার গঠন করুন, কিন্তু এখন কিছু বলার নেই। এখন বলছি এ পর্যন্ত থাকুন, নির্বাচনের ব্যবস্থা করুন। 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পার্ট হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি, যেভাবে ল্যাপটাই ফেলাইছে এখন যাই বদনাম ডাইনেতে হইবে। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই আর এই 10 মাসে সরকার লেজে গোবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন, এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন। বুধবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। ভিপি নূর বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসুক না কেন, তা হোক বিএনপি, জামাত, গণ অধিকার কিংবা ইসলামী আন্দোলন, যদি তারা অন্যায় করে, জুলুম চালায়, তাহলে সেই সরকারের বিরুদ্ধেও আন্দোলন হবে। অন্তত একটা নির্বাচিত সরকার লাগবেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসে না, ব্যবসা বাণিজ্য উন্নয়ন সম্ভব না, বিনিয়োগ আসে না। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে সরকার ডিসেম্বরের মধ্যে জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করুন। তারপরে নির্বাচিত যেই সরকার হোক, সেটা বিএনপির হোক, জামাতের হোক, গণ অধিকারের হোক, ইসলামী আন্দোলনের হোক, যেই সরকার নির্বাচিত হবে ওই সরকারের প্রতিনিধিরা যদি জুলুম করে, অন্যায় করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, কিন্তু একটা নির্বাচিত সরকার লাগবে। তিনি বলেন, ছাত্র রাজনীতি মানে শুধু মিছিল করা, মিটিং করা কিংবা 10 থেকে 12 জন মিলে আড্ডা দেয়া না। ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সৃজনশীলতা থাকতে হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। 1.5 দশকের এক ফ্যাসিস্ট রেজিমকে হটিয়েছে দেশের তরুণরাই। এবার আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদের নেতৃত্ব নিতে হবে, তাদের তৈরি হতে হবে সংগঠিত, সৃজনশীল ও সংগ্রামী হয়ে। সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের একটি বক্তব্য উদ্ধৃত করে নূর বলেন, ফ্যাসিবাদ যদি আবারও জনগণের ওপর চেপে বসে, ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে অভ্যুত্থান বারবার ফিরে আসবে। কিন্তু আমরা আর সেই রক্তের রাজনীতি চাই না, চাই না প্রাণহানি, চাই না সংঘাত।